ফিলিস্তিনের শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরি হলেও পশ্চিম তীরের অর্থনীতি গভীর সংকটে। ইসরায়েলি আর্থিক চাপ, অর্থনীতি নিজস্ব দুর্বল ব্যবস্থাপনা, ফিলিস্তিনি রাষ্ট্রে দ্রুত ইসরায়েলি বসতি স্থাপন ও রাজনৈতিক সংস্কারের অভাবের কারণেই এই পরিস্থিতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংক বলছে, এই আর্থিক সংকট চলতে থাকলে ফিলিস্তিন সরকারের পতন পর্যন্ত ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজা যুদ্ধ অবসানে একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন, তখন পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন আরও অনিশ্চিত হয়ে উঠছে। শান্তি পরিকল্পনার রূপরেখা থাকলেও পশ্চিম তীরে বাস্তবতা বলছে অন্য কথা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের কাজ বন্ধ হওয়ায় রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস প্রায় শেষ হয়ে গেছে। রামি হারফুস একসময় ইসরায়েলে কাজ করে ভালো আয় করতেন, অথচ আজ আর্থিক সংকটে ভুগছেন। আগে মাসে $1700 পেতাম, এখন ছেলের কানের যন্ত্রটা পাল্টাতে পারছি না। 1 শেকেল খরচ করার আগে দুবার ভাবি সংসার কিভাবে চলবে তাও জানি না। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল থেকে রাজস্ব স্থানান্তর বন্ধ রাখায় কর্মীদের বেতন এখন 60 থেকে 50% নেমে এসেছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিস্তৃতির ফলে ধ্বংস হচ্ছে এখানকার ব্যবসা বাণিজ্য। অতীতে যখন কোনো একটি খাত ক্ষতিগ্রস্ত হতো, তখন আমরা অন্যান্য খাত থেকে সাহায্য পেতাম, কিন্তু 2023 সালের অক্টোবর থেকে সমস্ত খাতই বন্ধ। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে ইসরায়েল তহবিল আটকে রাখে। এটি ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে একটি রেসিপি। অন্যদিকে ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবা বিপর্যস্ত। অর্থনৈতিক পতন ঠেকানোর অন্তহীন সংগ্রামে বাসিন্দারা। আমি কাজ করতে চাই, আমার এবং আমার সন্তানদের জন্য টাকা চাই, কিন্তু আমি কাজের সুযোগ পাচ্ছি না। শুধু বাইরের চাপই নয়, রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের নেতৃত্বে 2006 সাল থেকে পশ্চিম তীরে কোনো সংসদীয় নির্বাচন না হওয়ায় সংকট আরও বেড়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে সরকারের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে। পশ্চিম তীরের অর্থনীতি রুদ্ধ রেখে ট্রাম্পের শান্তি পরিকল্পনা আদৌ সফল হবে, না কেবল সংঘাতের আরেক ক্ষেত্র তৈরি করবে, সময় দেবে সেই উত্তর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।